আগুনটা চারিদিকে ব্যারিকেড দেওয়ার কারণে আগুনটা আর আশেপাশে কোনো জায়গায় আবাসিক ভবনে আগুনটা ছড়াতে পারে নাই। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সংবাদ পাওয়ার 30 সেকেন্ডের ভিতরে আমাদের গাড়িগুলো বের হয়। এর সাথে আগুন একটা ভবনের আগুনটা আমরা খুব দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসছি। আর আরেকটা সেমি ফাঁকা ভবনের যে আপনার টিনগুলো আসছিল, উপরে টিনগুলো পড়ে যাওয়ার কারণে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে সময় লাগছে। যেহেতু এখানে ফোম ইন্ডাস্ট্রি, বিশেষ করে পরিত্যক্ত যে ফোমগুলো আছে বিভিন্ন প্রতিষ্ঠানের, এই ফোমগুলো এনে রিসাইকেলিং করে তারা ম্যাট্রেস তৈরি করে এবং সাথে সাথে ইম্পোর্ট করে কিছু কাপড়ও তারা ম্যাট্রেসের জন্য নিয়ে আসে এবং কিছু টায়ার জাতীয় জিনিস আসছিল, যার কারণে আগুনটা খুব দ্রুত ছড়ায়। ফোমের আগুনটা খুবই দ্রুত ছড়ার কারণে আগুনটা উপর দিকে অনেক উঠে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনটার অবস্থানটা অনেক উপরে ছিল। আমরা যেহেতু যথাসময়ে সঠিক টাইমে সঠিক পদ্ধতির মাধ্যমে আগুনটা চারিদিকে ব্যারিকেড দেওয়ার কারণে আগুনটা আর আশেপাশে কোনো জায়গায় আবাসিক ভবনে আগুনটা ছড়াতে পারে নাই। যে আমাদের ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স দেরি করে, যেহেতু বর্তমানে অনলাইনে যুগ এবং মোবাইলে কথা বললে পরে সেখানে রেকর্ডিং থাকে, আপনারা দেখতে পাবেন ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সংবাদ পাওয়ার 30 সেকেন্ডের ভিতরে আমাদের গাড়িগুলো বের হয়। কিন্তু সময় লাগে, যদি রাস্তায় কোনো যানজট থাকে তখন সময় লাগে আমাদের একটু আসতে। আর সঠিক টাইমেই কিন্তু আমরা চেষ্টা করি আসার জন্য। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের একজন লোক যেহেতু প্রচণ্ড হিট ছিল, যেহেতু এটা ফোম ছিল, ফোমের টুকরা জাতীয় ছিল এবং স্ট্যাক করা ছিল, যার কারণে আগুনটা নেভাতে গিয়ে প্রচণ্ড হিট হচ্ছিল। হিটে আমাদের একজন ফায়ার ফাইটার একটু অসুস্থ হয়েছে, সে বর্তমানে হাসপাতালে ভর্তি আছে, বর্তমানে সুস্থ আছে। আগুনের সূত্রপাতের বিষয়ে বিশেষ করে জানতে পারলাম এই এলাকায় আপনার বৈদ্যুতিক লাইনের একটু সমস্যা ছিল। তো তাদের ভাষ্য অনুযায়ী লাইনটা চালু করার সাথে সাথে তাদের ভিতরে যে সার্কিটগুলো আছিল হঠাৎ করে আগুন ধরে যায় আর সাথে সাথে ফুললি ডেভেলপ হয়ে যায় আগুন। কেমিক্যালের ড্রাম ছিল, ড্রামগুলো বাইরে ছিল। তাদের যে দুইটা শেড ছিল, শেডের মাঝামাঝি কিছু কেমিক্যাল ছিল। এই কেমিক্যালে কোনো আগুন ধরে নাই, শুধু ফোমের স্ট্যাকের ভিতরে আগুন ধরছে এবং ভিতরে ফোম আছে, কেমিক্যাল আছে কিনা এটা অগ্নি নির্বাপনের পরে আমরা বুঝতে পারবো। এই যে আগুনের কারণ, ক্ষতির পরিমাণটা আমরা তদন্ত সাপেক্ষে, যেহেতু অগ্নি নির্বাপনের কার্যক্রম চলমান, আমাদের অলরেডি ফায়ার ফাইটাররা কাজ করতেছে। এই কাজ শেষ হওয়ার পরে আমরা একটা কমিটি গঠন করে আগুনের কারণ, ক্ষতি এবং উদ্ধারের পরিমাণ আপনাদেরকে জানাতে পারবো। আবাসিক এলাকায় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠছে। আবাসিক এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠছে, জনগণকে সচেতন হতে হবে। জনগণ সচেতন হলে পরে আবাসিক এলাকায় এই ধরনের প্রতিষ্ঠান আর থাকতে পারবে না।